টানা বৃষ্টির মধ্যে 70,000 কিউসেক জল ছাড়ল ডিভিসি। পশ্চিম বর্ধমান জেলায় গত 2 দিনে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে শুক্রবার জল ছাড়া হয়েছিল প্রায় 20,000 কিউসেকের বেশি। এদিন পঞ্চায়েত এবং মাইথন থেকে জল ছাড়া হয়েছে প্রায় 50,000 কিউসেক। ওই জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছবে শনিবার গভীর রাতে। নিম্নচাপ ও টানা বর্ষণের জেরে জল ছাড়ল ডিভিসি। সেচ দপ্তরের অনুরোধে বৃহস্পতিবার মাঝরাত থেকে মাইথন ও পঞ্চায়েত থেকে জল ছাড়া বন্ধ ছিল, কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় বদল করা হয় সেই সিদ্ধান্ত। মাইথন এবং পঞ্চায়েতের জলধারে প্রচুর পরিমাণ জল জমা হতেই শুক্রবার সেখান থেকে 6,000 করে মোট 12,000 কিউসেক জল ছাড়া হয়। ডিভিসি সূত্রে খবর, 23 থেকে 50,000 কিউসেক জল ছাড়া হলে তা সবুজ সংকেতের আওতায় ধরা হয়ে থাকে। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলায় গত 2 দিন থেকে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে শুক্রবার জল ছাড়া হয়েছিল প্রায় 20,000 কিউসেকের বেশি। যদিও এদিন 70,000 কিউসেক জল ছাড়া হলেও বিপদ সীমার ঊর্ধ্বে তা যায়নি। ব্যারেজের নিম্নভাগে বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা এখনো নেই। ডিবিসি সূত্রে খবর এমনটাই। পঞ্চায়েত এবং মাইথন থেকে ছাড়া জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছবে গভীর রাতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই বৃষ্টিপাত কমার কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে নাগারে বৃষ্টিপাত হচ্ছে, তাই আগে থেকেই সতর্ক ডিবিসি কর্তৃপক্ষ। ড্যামে প্রচুর জল জমা রয়েছে, ফলে টানা বৃষ্টি বলে বেশি পরিমাণ জল ছাড়তে হবে ডিভিসিকে। এদিকে দামোদরের জল ছাড়ায় রাজ্যের নিম্ন অববাহিকা অঞ্চলে যাতে কোনো বিশেষ প্রভাব না পড়ে সেদিকে নজর দেওয়া হচ্ছে। এটা 3-4 ফুট হাইট করে দিলে কোনো রাস্তা গরু মারা নেই থেকে যে রিস্ক দিয়ে যাবে না।